ইউক্রেন যুদ্ধের রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি পশ্চিমাদের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করতে একটি নতুন বহুমুখী হাইব্রিড কৌশল হাতে নিয়েছে মস্কো। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইউরোপীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাটোর অনুচ্ছেদ ৫ যৌথ প্রতিরক্ষা নীতি বা সরাসরি সামরিক সংঘাত এড়াতে এখন অন্য পথ ধরেছে ক্রেমলিন। সশস্ত্র যুদ্ধের ঝুঁকিতে না গিয়ে সদ্য যুদ্ধ, সাইবার আক্রমণ, ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি এবং অভ্যন্তরীণ মতভেদ উস্কে দেওয়ার মাধ্যমে জোটটির সদস্য দেশগুলোর সংহতি বিনষ্ট করাই এখন রাশিয়ার মূল লক্ষ্য। রাশিয়ার এই কৌশলগত পরিকল্পনার অন্যতম প্রধান দিক হলো ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি করা। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে এসব অন্তর্ঘাতমূলক কাজ প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে সামরিক বিস্ফোরক বহনকারী ড্রোন উদ্ধার এবং বাল্টিক সাগরে অত্যন্ত সংবেদনশীল আন্ডারসি কেবল বিচ্ছিন্ন করার মতো ঘটনাগুলো রাশিয়ার সুপরিকল্পিত গোপন অভিযানের অংশ বলে গোয়েন্দারা মনে করছেন। কৌশলগত স্থাপনায় আঘাত এনে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করা এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য। অবকাঠামোয় আক্রমণের পাশাপাশি রাশিয়া রাজনৈতিক অস্থিরতা তৈরিতেও সমান জোর দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে উগ্রপন্থী ও চরমপন্থী রাজনৈতিক দলগুলোকে গোপনে অর্থায়ন করা হচ্ছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ জনগণের মাঝে তীব্র বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এই মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধের মূল লক্ষ্য হলো ইউরোপের নির্বাচনগুলোতে এমন সব রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে সহায়তা করা যারা রাশিয়া বান্ধব অথবা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। পশ্চিমের সামরিক প্রতিরোধের সীমা ও ধৈর্য কতটুকু তা পরীক্ষা করতে রাশিয়া সীমিত আকারে ড্রোন পাঠাচ্ছেন এবং বারবার আকাশসীমা লঙ্ঘন করছে। বিশেষ করে পোল্যান্ড, রোমানিয়া ও এস্তোনিয়ার মতো ন্যাটোভুক্ত সীমান্ত দেশগুলোর আকাশসীমায় প্রায়শই ঘন ঘন ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এসব উস্কানিমূলক পদক্ষেপে ন্যাটোর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং জোটের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করছে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার এই সুদূর প্রসারী পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে সরাসরি কোনো সামরিক বিজয় নয়, বরং ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি স্থায়ী মনস্তাত্ত্বিক ভয় এবং সিদ্ধান্তহীনতার বিভ্রান্ত তৈরি করা। যেহেতু এই ধরনের সূক্ষ্ম আক্রমণ বা নাশকতামূলক কোনো স্পষ্ট বা সনাতন সামরিক আক্রমণ হিসেবে সহজে চিহ্নিত করা যায় না, তাই ন্যাটোর পক্ষে এককভাবে অনুচ্ছেদ ৫ প্রয়োগ করে যৌথ সামরিক প্রতিক্রিয়া দেখানো কঠিন হয়ে পড়ে। জোটভুক্ত দেশগুলো একসাথে কোনো পদক্ষেপে সম্মত হতে দ্বিধায় পড়ে এবং এই আইনি ও রাজনৈতিক দুর্বলতার সুযোগটি নিচ্ছে ক্রেমলিন। পরিস্থিতি সামাল দিতে তারা ইতিমধ্যে তাদের কাউন্টার হাইব্রিড সাপোর্ট টিম সক্রিয় করেছে। পাশাপাশি সদস্য দেশগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। হাইব্রিড যুদ্ধের এই জটিল সংকটে আটলান্টিক মহাসাগরের উভয় পারের দেশগুলো নিজেদের মধ্যকার ঐতিহাসিক ঐক্য ও নিরাপত্তা কতটা দৃঢ়ভাবে ধরে রাখতে পারে সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পর্যবেক্ষণ। আন্তর্জাতিক কূটনীতি আর ভূ রাজনীতির এই মার প্যাচে ন্যাটো কি পারবে রাশিয়ার এই মনস্তাত্ত্বিক চালে নিজেদের ঐক্য টিকিয়ে রাখতে, নাকি মস্কোর হাইব্রিড কৌশলেই থমকে যাবে পশ্চিমাদের প্রতিরোধ? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যে কোনো বিজ্ঞাপন বা বিজনেসের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।